কোন ওয়েট পিজন ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম শুভেচ্ছা। আজকে কিন্তু লটারির কাজটা সেরে ফেলছি। তো লটারিতে যে সেরা দর্শক উত্তীর্ণ হয়েছে সে হচ্ছে আপনার নারায়ণকুণ্ড। তো নারায়ণকুণ্ড আপনার জন্য শুভকামনা রইল। দেখুন একেবারে প্রথমেই এভরিওয়ান এলসে এখানে প্রথমে কিন্তু নারায়ণকুণ্ড এনার স্কোর হচ্ছে 300। তো নারায়ণকুণ্ড ভাই আপনার জন্য শুভকামনা রইল। নারায়ণকুণ্ড ভাইয়ের স্কোর আছে 300। আর পরপর সবাই আছে, এমডি রিফাত আছে, আসিয়া বেগম আছে, এগুলো সবাইরে আমি আপনার লটারি করব, লটারির মাধ্যমে আর একজন উত্তীর্ণ হবে। তো যাই হোক, লটারি যাদেরকে করব সেগুলো হচ্ছে নারায়ণকুণ্ড বাদে। আর আপনারা কেউ নিরাশ হবেন না, কারণ 100% নিশ্চিত থাকবেন যে ভাই সবাই পরপর, কারণ আমার হাতে তো একটা আছে। সবাইকে একে একে সবাইকে কিন্তু আমি গিফট দেব। আমার যারা দর্শকরা আছে সবাইকে কিন্তু আমি সেরা দর্শক নিশ্চিতের, আজকে না হোক 1 মাস পরে হোক, 2 মাস পরে হোক, 3 মাস পরে হোক, সবাই কিন্তু গিফট পাবে। এটা আপনারা একে একে সিরিয়ালে যারা আছেন, এই যাদেরকে দেখছেন, এরা কিন্তু ভাই 100% নিশ্চিত থাকেন যে এরা যদি নিয়মিত ভিডিও দেখে তো এরা সিরিয়ালে যারা যারা আছে সবাই একে একে পাবে, কেউ বাদ যাবে না। এ আছে সিরিয়াল। তো এগুলোর নাম কিন্তু সবার নাম আমার কাছে আছে। তো যাই হোক, আপনারা কেউ নিরাশ হবেন না। হয়তো এবার নারায়ণকুণ্ড হয়েছে, পরের বার হয়তো রিফাত ভাই থাকলে রিফাত ভাই হবে, আসিয়া বেগম থাকলে আসিয়া বেগম হবে, প্রসেনজিৎ গোলদার ওনাকে তো আগে একবার দিয়েছি সেরা দর্শক, যে সেরা দর্শক। আর কিন্তু প্রসেনজিৎ গোলদার এরা কিন্তু সবাই কিন্তু লটারিতে আছে। এই যাদের যাদের নাম দেখছেন এরা কিন্তু সবাই লটারিতে আছে। এখান থেকে কিন্তু আগে একবার পাইছিল এমডি মধুমিয়া পাইছিল, তারপরে প্রসেনজিৎ গোলদার পাইছিল, তারপরে জালালি কৈতর সিরাজগঞ্জ সেটা পাইছিল, আসাদুজ্জামান ভাই পাইছিল, এমনি শাহাবুদ্দিন ভাই পাইছিল। তো এদেরকে কিন্তু আমি দিয়েছি এবং এরা কিন্তু লটারিতে নাম আছে, এরা পাইছে থেকে এদের কিন্তু লটারিতে নাম আছে। কিন্তু সেরা দর্শক যে হয়েছে নারায়ণকুণ্ড, এটা হচ্ছে আপনার এবার হয়েছে সেরা দর্শক। তো সেরা দর্শক কিন্তু এর পরের বার চান্স আছে। দেখুন রিফাত ভাইয়ের আছে, আসিয়া বেগম আছে, তারপর আবদুল্লাহ এগরোর আছে সেরা দর্শকের। প্রসেনজিৎ গোলদার এ ভাই পাইছিল। এই লটারিতে যারা যারা একবার পাবে তাদের কিন্তু লটারিতে নাম থাকবে। হয়তো আপনারা লটারিতে বাদ দিতে পারেন, লটারিতে যদি বাদে তাহলে হবে, কিন্তু নিশ্চিত থাকবেন যে প্রতিবার আমার যারা দর্শক আছে সবাই এক একবার করে ভাই নিশ্চিত 100% নিশ্চিত থাকবেন যে তারা সেরা দর্শক নির্বাচিত, আপনারা পুরস্কার পাবেন, কেউ নিরাশ হবেন না। একবার এ মাসে না হোক সামনের মাসে পাবেন, সামনের মাসে না হোক তারপরের মাসে পাবেন, কিন্তু যদি আপনারা আমার সঙ্গেই থাকেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর আমি একটু পরে লটারির কাজ শুরু করব। তো আমি এখন লটারির কাজ শুরু করছি। আর দেখুন যারা যারা ছিল লটারিতে তাদের আমি ভিডিওটা দেখাচ্ছি। তো এই ভাইরা আছে, ঈদ উপলক্ষে কিন্তু আমি এবার 18 জনের লটারি করছি এবার ঈদের সময়। তো ঈদ উপলক্ষে আমি কিন্তু লটারিতে সাধারণত 10-15 জন রাখি, কিন্তু এবার 18 জন হয়ে গেছে, করার কিছু নাই। এরা সবাই নিয়মিত দর্শকরা ছিল। তো দেখুন যাদের নাম সবাই কিন্তু আছে এখানে, দেখুন এখানে যেটা যাদের যাদের আমি সিরিয়াল রাখছি সবাই আছে। তো এদের ভিতর থেকে একজন হবে লটারিতে, আর একজন কিন্তু নিশ্চিত হয়ে গেছে, সেটা হচ্ছে নারায়ণকুণ্ড। তো ভাইয়ের জন্য শুভকামনা রইল। ওনার কিন্তু আলাদা রেখে দিয়েছে, উনি তো নিশ্চিত হয়ে গেছেন। আর এই যাদের নাম দেখছেন এরা কিন্তু ভাই সবাই কিন্তু পাবে ভাই সেরা দর্শক নির্বাচিত সবাই। এবার না হোক পরের বার হবে, পরের বার না হোক তারপরের বার হবে। যেটা আমার হাতে থাকে পরপর নিয়মিত আমি একটা লটারি হাতে রাখছি। এই জন্য অনেকেই আছেন যে ভাই, অনেকেই বলবেন ভাই সারা বছর আপনার ভিডিও দেখলাম, আজকে 1 বছর ধরে একটা লটারিতে আপনার কোনো কিছু পাইলাম না। হয়তো তার লটারিতে নাও বাঁধতে পারে, এটা ভাগ্যের বিষয়। কিন্তু আমার হাতে যেটা আছে ওটাতে কিন্তু ভাই আপনি এ মাসে না হোক সামনের মাসে, সামনের মাসে না হোক তারপরের মাসে, এটা কিন্তু আপনি 100% পাবেন। এটা কিন্তু পর্যায়ক্রমে আমি সিরিয়ালে রাখছি। যারা যারা আছে সবাই কিন্তু সিরিয়াল অনুযায়ী কিন্তু সবাই পাবে, কেউ নিরাশ হবেন না ভাই, সবাই পাবেন আপনারা 100%। একজন নিশ্চিত বিজয়ী, আর এখান থেকে লটারিতে আর একজন উত্তীর্ণ হবে। তো আশা করি অনেকেই ভাবতে পারেন যে ভাই আমরা হয়তো পাবো না কোনো দিন, আপনি লটারিতে আমার তো একবারও বাদে না। কিন্তু ভাই এটা ভাবার কোনো নেই, নিশ্চিত আপনি একবার না একবার আপনি পাবেন। লটারিতে বাদলেও বাঁধবেন, আর লটারিতে যদি না বাঁধেন তাহলে হচ্ছে আপনার 100% নিশ্চিত থাকেন যে ইসে বাঁধবেন, হ্যাঁ সেরা দর্শকে। তো আশা করি সকলে বুঝতে পারছেন। আর এখন লটারি করব, এগুলো সব এখন ভাঁজ করব। এগুলো আপনাদের ভাঁজ করার সময় ফুল ভিডিও যদি দেখাই তাহলে অনেক দেরি হয়ে যাবে। তারপরও দেখুন আমি কিন্তু সব ভাঁজ করছি, আমি একে একে
তো লটারিগুলো সব কিন্তু নিয়ে আসছি। তো এখানে দেখুন, এখানে 4 জন আছে। তো সবাই কিন্তু ছোট, এরা কিন্তু ভাই কিছু বোঝে না যে কোনটা কার। তো আপনারা মনে করতে পারেন যে ভাই অন্য কোনোটা তুললো কেনা, এখান থেকে 1 পিস তুলবে আমার এই মেয়ে, দেখুন এই। তো যাই হোক, আমি দেখাচ্ছি, এখান থেকে 1 পিস তোলো, 1 পিস তোলো, নাও দেখি দেখি কোনটা, দেখি কি তুলছো। এখান থেকে 1 পিস তুলছে কিন্তু, কি নাম? আসিয়া বেগম। তো আসিয়া বেগমের জন্য শুভকামনা রইল। তো আমার মেয়ে তুলছে, এখানে কিন্তু আমি এরকমভাবে করে দিছিলাম। তো এখান থেকে কিন্তু, এখানে কিন্তু এই তুলছে দেখুন, এরা কিন্তু সবাই ছোট, এরা কিন্তু কেউ জানে না যে কোনটা কার। এখান থেকে ফ্যানের বাতাসে উড়াউড়ি করছে, তারপরে এরকমভাবে তুলছে। এখান থেকে কিন্তু একটা নাম তুলছে, দেখি নামটা দাও, কোনটা তুলছো। এখানে কিন্তু আসিয়া বেগম। তো আসিয়া বেগমের জন্য শুভকামনা রইল। এখানে কিন্তু নামটা তুলছে দেখুন, এই আমার মেয়ে। তো তোলা হয়ে গেছে, এখান থেকে 1 পিস তোলা হয়ে গেছে। আর বাদ বাকি দেখুন, অনেকেই বলতে পারেন ভাই আপনারা নাম দিছেন কিনা। ভাই না, আর না মা, দুকুন নাই, প্রথম যেটা বলছে ওইটাই। দেখুন এখানে কিন্তু সবার নাম আছে। আমার মেয়ে 2টা তুলতে যাচ্ছে, তো 2টা তো তোলার অপশান নাই, যেহেতু একটা তোলার অপশান আছে। তো যাই হোক, এখানে সবাই আছে একে একে, আমি তো দেখাতে পারছি না, ফ্যানের বাতাসে উড়ে যাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, আসিয়া বেগমের জন্য শুভকামনা রইল। আর আপনারা আশা করি সকলে সুস্থ থাকবেন। তো আপনারা কেউ নিরাশ হবেন না, আপনারা কিন্তু সবাই একে একে পাবেন, কেউ বাদ থাকবেন না, সবাই কিন্তু একে একে পাবেন। আর এখানে কিন্তু যারা আছে সবাই কিন্তু ছোট, এখানে কিন্তু কাউকে বলে দিন যে এটা তোলো ওইটা তোলো, এটা কিন্তু তুলে যাচ্ছে। তো আসিয়া বেগমের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।